হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল একা হাতে রান্না। একা হাতে রান্নার আজকের রেসিপি তৈরি হবে বরবটি দিয়ে। বাংলাদেশি স্টাইলে বরবটি ভর্তার পরে আজকে আমি আপনাদের করে দেখাবো বরবটি একটি চাইনিজ রেসিপি। রেসিপিটির নাম স্পাইসি ফ্রাইড লং বিনস। আমরা যারা চাইনিজ ভেজিটেবল বলতে একই ধরনের রেসিপি বারবার খেয়ে থাকি বা রেস্টুরেন্টগুলোতে চাইনিজ ভেজিটেবলের একই ধরনের রেসিপি বারবার সার্ভ করা হয়, তাদের কাছে এই রেসিপিটি অবশ্যই নতুন লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করছি এই রেসিপিটি। স্পাইসি ফ্রাইড লং বিনস বানানোর জন্য আমি বিনস মানে বরবটিগুলোকে পরিষ্কার করে ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে মিডিয়াম আঁচে একটা পাত্রে 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল বা সয়াবিন তেল। বরবটিগুলোকেও পানিতে দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি। 5-7 মিনিট পরে ফুটে উঠলে ঢাকনা তুলে আমি একটু দেখে নিচ্ছি বরবটিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার মনে হচ্ছে সেদ্ধ হতে আরও 3-4 মিনিট সময় লাগবে। আমি 3-4 মিনিট পরে বরবটিগুলোকে পানি থেকে আলাদা করে নেব, কিন্তু এখন আর আমি ঢেকে দিচ্ছি না। 3 মিনিট পরেই আমি বরবটিগুলোকে পানি থেকে আলাদা করে নিচ্ছি। আর এখানেই পর্যাপ্ত ঠান্ডা পানি দিয়ে আমি বরবটিগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। এখন অন্য একটি প্যানে মিডিয়াম আঁচে আমি 2 টেবিল চামচ মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। দিচ্ছি খুব ভালো করে কুচিয়ে নেওয়া 1 চা চামচ আদা, সেভাবেই কুচিয়ে নেওয়া 1 চা চামচ রসুন, আর মোটা মোটা করে কেটে নেওয়া মেজারমেন্ট কাপের 1/2 কাপ পেঁয়াজ। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন এটা কিন্তু খুব বেশি যেন ভাজা হয়ে না যায়। 2-3 মিনিট পরে আমি এই পেঁয়াজ রসুন আদার মধ্যে দিয়ে দিচ্ছি বরবটিগুলোকে। সেদ্ধ বরবটিগুলো দিয়ে খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ উস্টার সস দেব। আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি 1/2 চা চামচ দিচ্ছি, আপনারা চাইলে স্বাদের কম বেশি করে দিতে পারেন। আবারও সবকিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট আমি ভাজবো। এটা অলমোস্ট হয়েই গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ। আমি 1/2 চা চামচ লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে 2 টেবিল চামচ নরমাল পানি দিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সেখান থেকে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি বরবটিটাকে আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। অ্যান্ড ডান মাই রেসিপি। এটা শুধু শুধু খেয়ে দেখতে পারেন, কত মজার। আর তাছাড়া ফ্রাইড রাইস কিংবা যে কোনো ধরনের নান, পরোটা সব কিছুর সাথেই খুব চমৎকার লাগে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই সুন্দর রেসিপিটি, মজাদার রেসিপিটি শেয়ার করে সবাইকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বি হ্যাপি।